ক্ষমা করবেন, আপনাকে না জানিয়েই আমি সনাতন কাকার কাছে যেতে বাধ্য হয়েছিলাম। আমি চাই না আপনি কোনো বিপদে পড়ুন। তবে আমার মন বলছে সনাতন কাকা সত্যি এবার ভালো হয়ে গেছে। কাল বাড়িতে আসবে বলেছে, তখনই জানা যাবে যে শুধু সনাতন কাকা নাকি আরো কেউ আমাদের ক্ষতি চায়। সনাতন সাপুই, খুব শিগগির তুমি বুঝতে পারবে কার সঙ্গে তুমি চালাকি করেছো আর তার ফল কি হতে পারে। সনাতনের মতো ক্রিমিনাল তো আমি কম দেখিনি। কত এলো কত গেল। আমি শৈল মা, আমি চাইলে নিমেষের মধ্যে সমস্ত কিছু পাল্টে ফেলতে পারি, এক নিমেষে। আমার কথা অমান্য করলো তো, তার ফল তো ওকে ভোগ করতেই হবে, করতে হবেই। গলার আওয়াজটা এবার আমি বের করবো ঘোষাল বাড়িতে গিয়ে, সবার সামনে সত্যি কথাটা বলবো। আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি। এবার এই সত্যিটুকু বলে প্রায়শ্চিত্ত করব। গৌরী নিজের শ্বশুর বাড়িতে খুব বিপদে আছে, আমাকে ওকে এই বিপদের হাত থেকে রক্ষা করতেই হবে। গুরু, এ তো বলছে সব সত্যি কথা বলবে, কি করব? শৈলমাকে গিয়ে একবার ফোনটা করব? না, খবরদার না। শৈলমাকে বারবার ফোন করলে উনি রেগে যাবে। ওনার যা আদেশ আমরা তো তার অমান্য করতে পারি না। যাক, তোমার যে সুবুদ্ধি হয়েছে এটাই অনেক। এই যা, ওর জন্য একটু জল নিয়ে আয়। অনেক ধকল গেছে ওর ওপর, একটু জল তো খাওয়াতেই হবে। সারাদিন কত চেষ্টা করে মুখের বুলি ফুটিয়েছে। যা, একটু জল নিয়ে আয়। হঠাৎ এত জল খাওয়া নিয়ে পড়লো কেন এরা? অন্য কোনো মতলব নেই তো? এই নাও জল খাও। যাক, তোমার যে সুমতি হয়েছে সেটাই আসল। চলো, তোমাকে অন্য ভালো জায়গায় নিয়ে যাই, এখানে আর আটকে রাখবো না। চলো, এই চল কোথায়? চলো। চলো, অন্য ভালো কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় ভালো জায়গায় নিয়ে যাবো। চলো চলো চলো। কোথায় নিয়ে যাচ্ছ? এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ঠিক আছে, নিয়ে যাক, যেখানে খুশি নিয়ে যাক। সকাল হলেই আমাকে যে করে হোক গৌরীর কাছে যেতেই হবে। আহ আহ জল, একটু জল দেবে আমায়? জলটা খেয়েই তো ভুল করলে সনাতন সাপুই। বিষ? তোমরা বিষ খাইয়েছ আমাকে? এ কি হলো আমার? কেন ওরা আমায় বিষ খাওয়ালো? আর বেশিক্ষণ কষ্ট পেতে হবে না, আর কিছুক্ষণ পরে শান্তি পাবে। কি খবর বলো? কাজ হয়ে গেছে,
আর কি করতে হবে? এবার কি আর করবে, ওকে ওর গ্রামে দিয়ে এসো। ওর প্রিয় বড় মার পায়ে ওখানেই হোক ওর অন্ত্যেষ্টি। ঠিক আছে, তাই হবে। সনাতন সাপুই হঠাৎ কাল আমাদের বাড়িতে কেন এলো, এই বিষয়টাই আমার কাছে স্পষ্ট হচ্ছে না। এই যে এসেছে, আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলে। তা কোথায় যাওয়া হয়েছিল? বাড়িতে ছিলে নাকি বাইরে ঘুরতে গেছিলে? না না ডাক্তারবাবু, আজ বাড়িতেই ছিলাম, কিন্তু ভাবছি কাল পরশু নাগাদ একবার বেরোবো। অনেকদিন ঘোরাফেরা হয়নি। আসলে না, আমার এই চার দেওয়ালের মধ্যে একদম ভালো লাগে না, তাই মনে হয় মাঝে মধ্যে একটু বেরিয়ে আসি। দেখো কথা বলছে, দেখো যেন ওকে কেউ পাড়া ঘুরতে দেওয়ার দায়িত্ব দিয়েছে। মানে যেভাবে হোক তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, তাই তো? সারাক্ষণ শুধু একটা পালায় পালায় ভাব। আপনি কিন্তু আবার আমাকে বকাবকি করছেন ডাক্তারবাবু, আমার কিন্তু সবসময় ভালো লাগে না। না, তোমরা দুজন দুধটা খেয়ে ওই দেখো, তুই আবার তোর নিজের ভাগের দুধ আমাদের খাওয়াতে এনেছিস। আর এতদিন তো শুধু তোর বৌদিকে বোকা বানাতিস, এখন আমাকেও ছাড়ছিস না। না না, ওসব কিছুই না। মা বলে দুধ খেলে এনার্জি হয়। আর তোমাদের উপর দিয়ে কত কিছু গেছে বলো তো, তোমরা কত কষ্ট পেয়েছো, তাই তোমাদের এখন দুধের দরকার। না, দুধটা খেয়ে নাও। সেই তো রে, সত্যি চিকু, তুই যে দিন দিন কি পাকা হচ্ছিস না আর কি বলবো। মানে এখন নিজের ভাগের দুধটা চালান করার জন্য যা খুশি তাই বলবি, বল। ওই দেখো, আমি তো তোমাদের ভালোর জন্যই নিয়ে এলাম, বলো। থাক চিকু বাবু, দুধটা বরং তুমি খেয়ে নাও, না হলে ছোট কাকিমণি যদি একবার জানতে পারে তাহলে কিন্তু খুব বিপদ হবে। এই যে এখানে তুমি কান ধরছো কেন মা? সবার সামনে কি এটা উচিত বলো? আমি তো বড় হচ্ছি। এটা তোমার বড় হওয়ার নমুনা? তুমি বড় হলে তো আমারই ঝামেলা কমতো। আর সেদিনকে কি হলো? আমি গ্রামে যাই মা, এটাই হবে আমার প্রাইজ বলে তো তাড়াহুড়ো করে চলে গেলে। কিন্তু কিসের প্রাইজ? দুধটা তো তুমি খাওনি, খেয়েছে তো গৌরী বৌদি। মিথ্যে কথা বলে প্রাইজ নেও না, দাঁড়াও তোমার হচ্ছে। ছোট কাকিমণি থাক না, ও তো বাচ্চা ছেলে, ওকে আর বকো না। এবার থেকে চিকু বাবু তো রোজ দুধ খাবে, তাই তো চিকু বাবু? এই রে, রোজ দেখলে তো? দুধ ও খাবে রোজ দুধ, তাহলেই হয়েছে। সত্যি গৌরী, ওর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। এখন আবার ঈশানকে দুধ খাওয়াতে যাচ্ছে, ভাবো। তোমরা কিন্তু ব্যাপারটা সিরিয়াসনেসটা একদমই বুঝছো না। এখন কিন্তু দাদাভাই আর বৌদিকে সত্যি সত্যি দুধটা খেতে হবে। দাদাভাই আর বৌদির এখন খুব শক্তি লাগবে। কি ভুল বলেছে চিকু? সত্যি তো ওদের উপর দিয়ে কটা দিন বড্ড ধকল গেছে। এখন তো অন্তত একটু ঠিক মতো খাওয়া দাওয়া করা উচিত নাকি? আর শোন ছোট, এই মেয়েটাকে না বলে দিস, পুরো পরিবারের গুরু দায়িত্ব কেউ ওর কাঁধে তুলে দেয়নি। সারাক্ষণ এত কাজকে মোটেও করতে হবে না। আরে বাবা, এত বড় একটা বিপদ কাটিয়ে সবে মাত্র বাড়িতে ফিরেছে, এখন যেন কয়েকটা দিন একটু রেস্ট নেওয়া হয়, কেমন? শুনলে তো গৌরী, শাশুড়ি মায়ের আদেশ। আচ্ছা মা, আমি আপনার কথা শুনে কদিন বিশ্রাম নেব। এতদিনে মা আমার কথা ভাবছেন। মা গো, তুমি আমার কথা শুনেছো মা? যাক, এতদিনে বর্দি মনে হচ্ছে আস্তে আস্তে গৌরীকে মেনে নিচ্ছে। হ্যালো, কি? কিন্তু সেটা কি করে সম্ভব? ও তো কালই আমাদের বাড়িতে এসেছিল। কি হয়েছে ডাক্তারবাবু? ঈশান কে ফোন করেছিল?
ডাক্তারবাবু বলুন না কে ফোন করেছিল। চিকু তুই এবার একটু যা, আমরা পরে কথা বলবো, কেমন? ডাক্তারবাবু এবার তো বলুন কি হয়েছে। বড় মায়ের মন্দিরের সামনে নাকি সনাতন সাপুয়ের ডেড বডি পাওয়া গেছে। সবাই বলছে ও নাকি আত্মহত্যা করেছে। কি বলছেন কি ডাক্তারবাবু? সনাতন কাকা আত্মহত্যা করেছে? না 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 না, আমি এটা ভাবতে পারছি না। আমি তো কালই ওকে। গৌরী কি বলছো তুমি? কালকে কি হয়েছিল? আমি বুঝিনি মাগো, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি পাপী মা, পাপী। তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও। এরপরেও আমি বেঁচে থেকে কি করবো মা? সে কি রে, বলছি উনি এরকম করলেন কেন হঠাৎ? আমি নিজেও জানি না মা, আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য না, কালকে লোকটা আমাদের বাড়িতে এলেন আর আজ হঠাৎ কি এমন হলো। আমি তোমাদের ছোটকাকে কি ঘটনাটা একবার বলে আসি। আমিও আসছি একটু। হ্যাঁ, সনাতন কাকা আত্মহত্যা করেছে? সনাতন কাকা আর নেই? না না, এটা হতে পারে না। এটা কি করে হতে পারে? গৌরী কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? আর তুমি কাঁদছো কেন গৌরী? তোমার কেন কষ্ট হচ্ছে? সনাতন কাকা এরকম কেন করলো ডাক্তারবাবু? গৌরী হয়তো লোকটা নিজের পাপের ভার নিজের বইতে পারেনি। সারাটা জীবন যে পরিমাণ অন্যায় করেছে, হয়তো সেই অনুতাপে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু তার জন্য তুমি এত অস্থির কেন হচ্ছ? কারণ আমি বিশ্বাস করি না সনাতন কাকা এটা করতে পারে। আমি নিশ্চিত এর পেছনে আরো বড় কোনো চক্রান্ত রয়েছে। বড় চক্রান্ত? গৌরী তুমি কি বলছো? ডাক্তারবাবুকে তো বলতেও পারবো না যে আমি সনাতন কাকার সঙ্গে দেখা করতে গেছিলাম। আচ্ছা আপনি ভাবুন না ডাক্তারবাবু, যে সনাতন কাকা গ্রাম থেকে হঠাৎ শহরে কেন চলে আসবে? আমার মন বলছে এর পেছনে আরো কারো হাত আছে। আমাদের আরো কোনো বড় শত্রু রয়েছে ডাক্তারবাবু। তারাই হয়তো সনাতন কাকাকে দিয়ে আমাদের ক্ষতি করানোর চেষ্টা করছে। তুমি কি বলছো গৌরী? কে আবার আমাদের সাথে শত্রুতা করবে? নিন মা, এই মিষ্টিগুলোর মধ্যে থেকে আপনি যেটা নির্বাচন করবেন সেটাই আজকে সন্ধ্যার আরতিতে রাখা হবে। নিন। মামা গো, না না, এটা মাকে দেওয়ার উপযুক্ত নয়। তাহলে এটা একবার দেখুন। ভালো লাগছে না এসব। এই কমলা মুখটা একবার দেখতে পারেন মা। তোমরা কেন বুঝতে পারছো না? আমি বলছি তো আমার কিছু ভালো লাগছে না, কিছু পছন্দ হচ্ছে না। আর আমার ভালো লাগছে না মানে মায়েরও ভালো লাগবে না। তাহলে এই পয়রা গুড়ের পায়েসটা একবার খান। বাহ, বেশ ভালো। সন্ধে আরতিতে এটাই যাবে। আচ্ছা মা। ঠাকুরজি, ও ঠাকুরজি, শুনেছ কি হয়েছে? 1 মিনিট।
বলো শ্রীমতী, কি হয়েছে? ওই যে সনাতন সাপুই, আরে যে লোকটা কালকে আমাদের বাড়িতে এসেছিল না, ওনাকে আত্মহত্যা করেছে জানো। চৌপাহাড়ি গ্রামে বড় মায়ের যে মন্দির, তার সামনে ওকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সনাতনের কি হবে শৈলমা? সময় আসুক, ঠিক জানতে পারবে। সাংঘাতিক, এত সাংঘাতিক শৈলমা! শেষ পর্যন্ত মেরেই দিল ওই সনাতন সাপুইকে। বাবা রে! ও মেজ, তোর কি হলো রে? শরীর খারাপ করছে নাকি? তুই ঠিক আছিস তো? এখনো পর্যন্ত ঠিক আছি, কিন্তু পরে থাকবো কিনা জানি না। ঠাকুরজি, হুট করে কি হলো বলো তো? এই তো লোকটা সকাল অব্দি আমাদের বাড়িতে ছিল, তারপর কিরম একটা করছিল না, কথাই তো বলতে পারছিল না ঠিক করে। সেই লোকটা হঠাৎ করে সুইসাইড করে ফেললো, মানে কেন? ও বাবা, এবার নিশ্চয়ই থানা পুলিশ হবে বলো। ও ঠাকুরজি, আমাদের বাড়িতে পুলিশ আসবে না তো? মা গো, সবই মায়ের ইচ্ছে। পুলিশ এখানে কিছুই করতে পারবে না শ্রীমতী। যে পাপ করে, পাপের ফল তো তাকে ভোগ করতেই হয়। ওই সনাতন সাপুইয়ের পাপের ঘরা পূর্ণ হয়েছিল, তাই তার পাপের শাস্তি তাকে পেতে হলো। আর একটা কথা শ্রীমতী, ওকে নিয়ে আর কোনো আলোচনা যেন এই বাড়িতে কেউ না করে। তুমি সবাইকে গিয়ে বলে দাও, এটা নিয়ে আর কোনো রকম আলোচনা এই বাড়িতে আমি শুনতে চাই না। তুমি এসো এবার। আচ্ছা গৌরী, তোমার কেন মনে হচ্ছে যে সনাতন সাপুয়ের আত্মহত্যার পেছনে কোনো বড় চক্রান্ত আছে? আমার মন বলছে ডাক্তারবাবু, কিছু তো একটা গোলমাল আছে। সনাতন কাকা এই কাজ কখনোই করতে পারে না। সনাতন কাকা কেন নিজের প্রাণ নেবে? কাকাকে যে মা ক্ষমা করে দিয়েছে। আরে আবার তুমি মামা করা শুরু করেছো? আর মা ক্ষমা করে দিয়েছে মানেটা কি? গৌরী কি একটা যেন বলতে চাইছে, কিন্তু বলছে না কেন? গৌরী, তুমি সত্যি কথা বলো তো, তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? আপনাকে একটা কথা বলবো ডাক্তারবাবু, আপনি রাগ করবেন না তো? তুমি আবার কি করেছো গৌরী? কাল যখন সনাতন কাকা বাড়ি থেকে চলে গেল, আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না ডাক্তারবাবু। ভীষণ অস্থির অস্থির লাগছিল। শুধু মনে হচ্ছিল সনাতন কাকা এখানে কেন এসেছে, কি চায়। আমি তখনই বাইরে গিয়ে দেখি কয়েকজন লোক সনাতন কাকাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মানে তুমি তখন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বেরোনি, সনাতনকে তাড়া করছিলে? আবার গৌরী, আবার তুমি একা একা পাকামো শুরু করেছিলে? গৌরী, তোমার কি কোনো কিছুতেই শিক্ষা হয় না? আগের বার এই করতে গিয়ে এত বড় একটা বিপদে পড়েছিলে, তারপরেও। গৌরী, আমি তোমাকে বারবার বলি যে ইরেসপন্সিবলের মতন বিহেভ করো না, তারপরেও তুমি কোনো কথা কেন শোনো না? আজকে যদি তোমার একটা বড় বিপদ হয়ে যেত তাহলে কি হতো? ডাক্তারবাবু, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এক মিনিট, আমি তো তখন তোমাকে আমার সাথে নিয়ে চলে এসেছিলাম, তার মানে তখন তোমার সাথে সনাতনের দেখা হয়নি। তাহলে সনাতনের সাথে তোমার কথা কখন হলো গৌরী? তুমি ওকে আবার ফলো করেছিলে? আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমার যার কোনো উপায় ছিল না। আমি যদি সনাতন কাকার কাছে না যেতাম, তাহলে সারা রাত আমার ঘুমই আসতো না। তাই ওরা যেখানে সনাতন কাকাকে ধরে নিয়ে গেছিল, আমি সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি সনাতন কাকার সাথে কথা বললাম। জানেন তো ডাক্তারবাবু, এই প্রথমবার আমি সনাতন কাকার চোখে অনুতাপ দেখি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না ডাক্তারবাবু? চুপ, একদম চুপ গৌরী, আর একটা কথা বলবে না তুমি। গৌরী, যে লোকটা আমাদের খুন করতে চেয়েছিল, তুমি তার সাথে একা একা গিয়েছিলে দেখা করতে, তাও আমাকে না জানিয়ে। কোন সাহসে গেছিলে গৌরী? কেন গেছিলে? আজ ওখানে গিয়ে যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো?
গৌরী, উত্তর দাও। কি করব ডাক্তার বাবু? আমি যদি ওখানে না যেতাম তাহলে তো সবটা জানতেই পারতাম না। আপনি আগে আমার কথাটা সবটা শুনুন। গৌরী, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি খুব অন্যায় করেছো গৌরী। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি গৌরী। কোথায় পাও তুমি এত সাহস? মা দেয় ডাক্তার বাবু, মা আমাকে সাহস দেয়। আপনি সবটা শুনুন না ডাক্তার বাবু, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমাকে কালকে সনাতন কাকা বলেছিল যে আজ সে আমাদের বাড়িতে এসে সব সত্যি কথা বলবে। কারা তাকে ধরে নিয়ে গেছে, সে গ্রাম থেকে শহরে কেন এসেছিল, সব। তাহলে যে মানুষটা আজ আমাদের বাড়ি এসে সব সত্যি কথা বলতো, সে কেন নিজেকে শেষ করে ফেলবে ডাক্তার বাবু? এটা আপনি ভেবে দেখুন না। গৌরী, তুমি না কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে এটাও ঠিক, তুমি কাজটা কিন্তু একদম ঠিক করনি গৌরী। আবার তুমি যেটা বলছো সেটাও সত্যি। আমি নিজেও ব্যাপারটা বুঝতে পারছি না। যে লোকটা কাল আমাদের বাড়িতে এসে এত কথা বলে গেল, সে আজকে কেন আত্মহত্যা করবে? এই দুটোর মধ্যে তো কোনো যোগ নেই। তাহলে কি সত্যি কেউ সনাতনকে ইউজ করছিল? কিন্তু সেটা কে হতে পারে? আমিও তো সেটাই ভাবছি ডাক্তার বাবু, কারা আমাদের ক্ষতি চায়? জানি না। তবে তবে সনাতন নিশ্চয়ই পিসিমণিদের সাথে যোগাযোগ করেছিল। তার জন্যই পিসিমণিরা ওকে বাড়িতে ডেকে নিয়ে এসে তোমার উপর অভিযোগ তুলেছে। কিন্তু সনাতন পিসিমণিদের সাথে যোগাযোগ করলো কি করে? আমাকে এটা জানতেই হবে। ঠিক আছে, আমি পিসিমণির সাথে গিয়ে কথা বলছি। কিন্তু গৌরী, তার মানে এটা নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মা গো, এটা কি হয়ে গেল মা? সনাতন কাকা এভাবে চলে গেল, আর ডাক্তার বাবু আমার উপর রাগ করলেন। এবার তুমি বলো মা, আমি কি করব?